ইহরাম করার সময় অজু জরুরত নয়। অজু লাগে নামাজের জন্য আর তাওয়াফের জন্য, কোরআন শরীফ পড়ার জন্য। এছাড়া ইহরামের জন্য অজু জরুরত নয়। জি, হ্যাঁ ঠিক আছে, নো সন্দেহ। ওয়াক্তিয়া সুন্নত গুলো সফরের হালাতে যখন রাস্তায় থাকেন, আপনি চাইলে সুন্নত যদি সময় থাকে ভালো লাগে পড়তে পারেন। সফরের হালাতে কেউ যদি সুন্নত না পড়ে গুনাহ হবে না, ফরজ তো জরুরি। মক্কা মদিনায় গেলে তখন আপনি সুন্নত গুলো আমল করবেন কিনা। মক্কা মদিনার জায়গাতে এখানে তো আপনি আরো এক্সট্রা নফলের জন্য অস্থির হয়ে থাকবেন, সুন্নত মিস করবেন কেন। কাজেই সুন্নতটা ওখানে যদি শরীর ভালো থাকে পড়াই উচিত। হ্যাঁ, কেউ যদি এক্সট্রা অর্ডিনারি টায়ার থাকে না পড়লে গুনাহ হবে না ইনশাআল্লাহ। কিন্তু পড়ার মধ্যে ওখানে খালি পড়ারই কথা, যত পড়বো ততই তো ফায়দা। নো অবজেকশন। জি, গুড, ভেরি গুড। যখন থেকে আমরা এহরাম পড়লাম তখন থেকে লাভবাহিক পড়া শুরু হয়ে গেল। এহরামে নিয়ত করলাম তখন থেকে লাভবাহিক চলবে। চলবে আপনার জেদ্দায় নামা পর্যন্ত। 8 ঘন্টা প্লেনে আসেন, জেদ্দায় নামলেন, জেদ্দায় 1 ঘন্টা থাকেন, 3 ঘন্টা থাকেন, 5 ঘন্টা থাকেন, ওইখানে আপনার তালবিয়া চলবে। যখন আপনার এনার্জি থাকে কিছুক্ষণ পরে পরেই বললেন, কিছুক্ষণ পরে পরেই বললেন। জেদ্দা থেকে মক্কা রওনা, বাসে করে গেলেন, গাড়িতে গেলেন, সেখানে তালবিয়া চলবে, যতক্ষণ পারেন ততক্ষণ তালবিয়া পড়বেন। মক্কা শহর দেখা শুরু করলে বেশি করে পড়বেন। এরপরে হোটেলে যাচ্ছেন, তালবিয়া পড়বেন। হোটেল থেকে আসতেছেন ওমরা করার জন্য, হারাম শরীফে ঢুকতেছেন, তালবিয়া চলবে চলবে চলবে। যখনই আপনি এবার তাওয়াফের অপারেশনে নামে গেছেন, হাত তুলে প্রথম তাওয়াফ শুরু করার 1 মিনিট আগে তালবিয়া স্টপ। ক্লিয়ার? তাওয়াফের সময় আর তালবিয়া নাই, তালবিয়া খতম, ফিনিশ। গোসল যদি আপনি করতে চান গুড আইডিয়া, কিন্তু গোসল করা লাগবে এমন কোনো শর্ত নয়। এগুলা মক্কা শহরে ঢুকার আগে তখন করতেন। কারণ হলো যে তখন ওনারা লম্বা সফর করেছিলেন, শরীর ঘামিয়ে গিয়েছে, আর একটু পাক সাফ হওয়ার জন্য আরেকটু গোসল করে নিয়েছেন, এটা ঠিক আছে। কিন্তু এখনকার জমানায় তো ওই রকম সিচুয়েশন না। এখন আমরা মোটামুটি প্লেনে যাচ্ছি, আমরা এয়ার কন্ডিশনে থাকছি না। এরপরে কেউ যদি করতে চায় গুড আইডিয়া, কারণ গোসল করলে শরীরে একটু এনার্জি লাগে, টায়ার্ড হয়ে গেছেন, গুড আইডিয়া, আপনি করতে পারেন। করার মধ্যে আর না করার মধ্যে সুন্নতের এমন কোনো ব্যবধান ঘটে না। জি, আসতেছি আসতেছি। হ্যাঁ, ভেরি গুড। মিকাত জিনিসটা কি? এখানে একবার আসছিল মুক্তাসার ভাবে, হজের সময় একটু ডিটেলস দেখাই আমরা। মিকাত হচ্ছে যে মক্কা শহরের বেশ দূর থেকে বর্ডার আছে, এই বর্ডারগুলো ক্রস করতে পারবে না হজ উমরা কারিগণ উইজাউট এহরাম। এই বর্ডারটা কোন জায়গায়? এই বর্ডারটা কিন্তু স্থল পথে, মানে জমিনের উপরে। ইরহামুকাল্লাহ। মদিনা থেকে গেলে এটা নাম আবিয়ার আলী। রিয়াদ থেকে পূর্ব অঞ্চল থেকে গেলে এর নাম হলো তায়েফ বা কারনুল মানাজেল। ইয়ামান থেকে আসলে ইয়ালামলাম। তারপর আরেক দিক থেকে আসলে আপনার দাতুল ইরক। এরকম চতুর্দিক থেকে মক্কার সীমানায় আসার বেশ আগে কতগুলো স্পট আছে যে এর আগেই আপনাকে এহরাম থাকতে হবে। জেদ্দাটা পড়ে গেছে মিকাতের ভিতরে, জেদ্দার একটু বাইরে রয়ে গেছে মিকাতটা। মিকাত হচ্ছে মানে একটা জায়গা কতগুলো, যেমন কলম থাকলে ভালো হতো, বোর্ড থাকলে। আচ্ছা, আমি এখানে তো থাকার কথা ছিল, কিছু ড্রয়িং আর একটু হেল্পফুল হতো। ড্রয়িংগুলো গেল কোথায়? দ্যাটস ট্রু, চলে গেছে বোধহয়। আসে নাই এখানে, এখানে আসে নাই। এটা তালিমে আসে বুধবারে, এটা একটু ইনশাল্লাহ ইংলিশ তালিমের মধ্যে ওটা আরো ড্রয়িংটা বেশি থাকবে ইনশাল্লাহ। সেটা আসতেছি আসতেছি,
মিকাতটা এই মক্কা থেকে মনে করেন কোন কোন জায়গায় প্রায় 100 মাইল দূরে, কোন কোন জায়গায় 80 মাইল দূরে, কোন কোন জায়গায় 50 মাইল দূরে। এতটুকুন দূর থেকে আপনি ইহরাম সহ ঢুকতে হবে এবং ইহরামে নিয়ত করে ঢুকতে হবে, তার আগ পর্যন্ত নিয়ত করা লাগবে না। কিছু বুঝে আসছে? এই হলো, এটাকে বলে মিকাত। আবার আরেকটু পরে মক্কার আরো কাছে গেলে আরেকটা বর্ডার আছে, এটাকে বলে হেল অ্যান্ড হারাম। হারাম এরিয়া মক্কা শহরের আশেপাশে কোনো জায়গায় 5 মাইল, কোনো জায়গায় 8 মাইল, কোনো জায়গায় 3 মাইল। এই একটা একদম সেন্ট্রাল প্লেসটা মক্কার, এটাকে বলে হারাম। সেখানকার হারামের অনেকগুলো রেস্ট্রিকশন আছে। যেমন সেখানকার কোনো কবুতর, পাখি একটাকে আপনি তাড়াইতে পারবেন না, তাদেরকে স্বাধীনতা দিবেন, শিকার করবেন না। সেখানে কোনো গাছকে আপনি বেহুদা কোনো গাছকে কাটতে পারবেন না, যেগুলো ন্যাচারালি গজে উঠে, ঘাসকে উঠে ফেলে দিবেন না, হারাম। এটা হলো একটা প্রিজার্ভড এরিয়া। নিজেরা যারা গাছ লাগায়, নিজেরা যারা চাষাবাদ করে তাদের গাছ কাটতে পারবে, কিন্তু ন্যাচারালি যেগুলো ওয়াইল্ড যেগুলো গড়ে উঠে এগুলো কাটতে পারবে না উইদাউট জরুরত। তো এরকম অনেকগুলো রেস্ট্রিকশন আছে। তো এটাকে বলে হারাম। মক্কা শহরের লোকেরা হজ করার জন্য আপন ঘর থেকেই ইহরাম করে, কিন্তু তারা যখন ওমরা করতে চায়, মক্কার বাসিন্দারা ওমরা করার জন্য তাদেরকে ইহরাম করতে হলে মক্কার বাইরে যাওয়া লাগে। বাইরে বহু দূর, 100 মাইল 80 মাইল যাওয়া লাগবে না, ওই মিকাতে যাওয়া লাগবে না। তারা এই হারাম এরিয়ার বাইরে, এটাকে বলে হেল, যেটা হালাল, সেখানে গাছ কাটা, ইয়ে করা। এই যে মসজিদে আয়েশা আছে কাছাকাছি, এরপরে আছে জারানা আরাফাতের ওইদিকে 7-8 মাইল, 3 মাইল 5 মাইল বাইরে গেলেই তারা ওখান থেকে ইহরাম করে আসবেন। এর 3টা লেভেল আছে। তাহলে হারাম শরীফের ঘরের একটা লেভেল আছে, যেখানে নামাজ পড়লে 1 লাখাতে 1 লক্ষ রাকাত হবে। আবার গোটা শহরটা হারাম এরিয়ার একটা আলাদা সম্মান আছে। এর বাইরে মিকাতের এরিয়া আছে, তার বাইরে হলো সারা দুনিয়া। কিছু আইডিয়া হলো? আর দ্বিতীয় কোশ্চেন কি ছিল আপনার? ছোট বাচ্চা, 2 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চা নিয়ে হজ ওমরায় গেলে তাদেরকে হজ ওমরা করাবেন কিনা, এটা ডিপেন্ড করে। আপনি চাইলে এই ছোট বাচ্চাকেও ওমরা করাইতে পারেন। তাকে ছেলে হলে এরকম 2 পিস কাপড় পরাইতে হবে, মেয়ে হলে লাগবে না। আর যখন আপনার নিয়ত করবেন, তার পক্ষ থেকে, যে আল্লাহ তার পক্ষ থেকে আমরা নিয়ত করছি, নিয়ত করবেন আপনি। তাকে নিয়ে যখন আপনি তাওয়াফ করবেন, আপনার তাওয়াফ হয়ে গেল, তার তাওয়াফ হয়ে গেল। তবে ওলামায়ে কেরাম বলেন, যেগুলো এত কচি বাচ্চা, ওদের জন্য নিয়ত করার দরকার নাই, টু মাচ তাদের জন্য। তারা দিব, পচা পায়খানা করে দিবে, তারপরে আপনার কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে, তারা এগুলো খেয়াল করবে না, কিছু না, বুঝেও না। যারা একটু বুঝে, যেমন আমরা বাচ্চাদেরকে নামাজ পড়াই, কত বছরের বাচ্চা কিছু নামাজ কালাম বুঝে, মোটামুটি 6-7 এরকম, 5-6-7-8 হলে বাচ্চারা বুঝে যে নামাজ একটা জিনিস। কিন্তু এর আগে 2 বছরের বাচ্চারা আপনি নামাজ পড়লে কি বুঝবে? সে কিছুই বুঝে না। তো এত ছোট বাচ্চাকে অনেকেই করাইতে পারেন, হয়ে যাবে, কিন্তু অনেকেই করান না, যে কিছুই তো বুঝে না। যারা তমিজ হয়েছে, এটাকে বলা হয় তামিজ, যার আকল জ্ঞান কিছু হুঁশ আছে, বুঝে জিনিসটা কি। যেমন বললাম যে নামাজ বুঝে একটা বাচ্চা, এরকম বয়সে করানোটা বরঞ্চ ভালো, তার আগে না করাইলেই বেটার। আল্লাহু আ'লাম। হ্যাঁ, না, যখন আপনি তাকে তাওয়াফ ওমরা করাবেন না, তখন তো সে সাথে আপনার সঙ্গে থাকতে পারবে, কোনো রেস্ট্রিকশন নাই। সে এমনি থাকলো আপনার সঙ্গে, থাকাটা অ্যালাউড আছে, কোনো আপত্তি নেই। ওকে, জি আপনার। না, এই তরিকায় না, সেটা আরেক লম্বা বিষয়। না, এটা এইভাবে সহি না, এইরকম রেওয়ায়েত সহি নয়, ইনশাআল্লাহ ঠিক নয়। জি, এটা ঠিক না, না। জি, ইহরামের সাথে নরমাল ট্রাউজার পরা যাবে? ট্রাউজার বেল্ট, ওই বেল্টটার ব্যাপারে একটু কিল ও কাল আছে, একটু আপত্তি আছে।
এই জন্য আপনি পয়সা টাকা রাখার বেল্ট ইউজ করবেন, নর্মাল বেল্ট ইউজ না করে। যদি কেউ মদিনা থেকে যান এবং স্থানে জমিনের মধ্যে গ্রাউন্ড লেভেলে আপনি এহরাম করার সুযোগ পান, তাহলে আপনি তখন কি এহরামের কাপড় পরে 2 রাকাত পড়বেন না আগে 2 রাকাত পরে নেবেন? আগে নিয়ম হলো এহরামের কাপড়টা পরে নেওয়া, পরে নিয়ে 2 রাকাত নামাজ পড়া। আর যদি কোনো 2 রাকাত নামাজ না হয়, ওই সময় কোনো ওয়াক্তিয়া নামাজ থাকে, ওয়াক্তিয়া নামাজ পড়লেই কাজ হয়ে যায়, আর 2 রাকাত লাগে না। নামাজ পড়ে তারপরে বলবেন আল্লাহুম্মা লাব্বাইকা বিল উমরা, আল্লাহ আমি উমরা নিয়ত করলাম। এরপরে বলবেন লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক। তাহলে সিরিয়াল কি? আগে কাপড় চেঞ্জ, তারপরে নামাজ, তারপরে নিয়ত, তারপরে তালবিয়া। না, এয়ারপ্লেনে কেউ 2 রাকাত নামাজ পাওয়ার সুযোগ নেই। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নফল নামাজ পড়েন নাই, তিনি ওয়াক্তিয়া নামাজ পড়েছিলেন। কাজে স্যাটারডের ব্যাপারে খাস হাদিস আসছে, শনিবারের ব্যাপারে আসছে, আবার জেনারেলিও এসেছে, দুইটাই এসছে। শনিবারের ব্যাপারটা একটু সব বেশি, মসজিদে কোবাতে শনিবার যাইতে পারলে একটু আরেকটা হাদিস ইনকর্পোরেটেড হয়ে গেল আর কি, ওইটা বেশি সওয়াব। কিন্তু এমনি ছাড়া শনিবার যদি কারো বাতে না পড়ে, তাহলে অন্য কোনো দিনে যাওয়া গেলেও জেনারেল হাদিস কাভার করবে ইনশাআল্লাহ। ইয়েস। আপনি বলছিলেন যে উমরা একদিন অধিক করা যায় না, তাও করা যায়। প্রশ্ন হচ্ছে যে যদি নিজের ছাড়া নিজেরটা করার পরে অন্য কারোর জন্য, বাবা মার জন্য তাও করা যায়। কেউ কেউ বলেছেন বাবা মার জন্য একটু আলাদা তাওয়াফ করে নেওয়া যেতে পারে, যে এই তাওয়াফটা বাবা মার নিয়তে করি, বাবা নিয়তে, একজনের নিয়তে করি, বাবা মা 2 জন না, এটা বাবা নিয়তে করলাম, আবার আরেক সময় মা নিয়তে করলাম, হইতে পারে। তবে স্টিল মেজরিটি মুহাক্কিক ওলামা কেরাম মনে করেন যে আসলে নিজের তাওয়াফ করে সকল অবস্থায় সকল আমলের ভিতরে মা বাবার জন্য কন্টিনিউয়াসলি দোয়া করা, দ্যাট ইজ বেটার। যেমন উমরা যেমন আলাদা করেন নিজের জন্য বা অন্য কারোর জন্য, তো আপনি এরকম ডিফারেন্সটা কেমন? তাওয়াফটার ক্ষেত্রে এই যে ওমরা করার জন্য সাহাবায়ে কেরাম কখনো রিপিটেড ওমরা করেন নাই, কিন্তু ওনারা রিপিটেড তাওয়াফ করেছেন। এই জন্য এখানে একটু বেশ কম আছে আর কি, যে তাওয়াফে একাধিক তাওয়াফ করার সুযোগ আছে, কিন্তু একই সফরে একাধিক ওমরা করাটা সুন্নতের খেলাফ কাজ। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে অন্য কারোর জন্য তাও করা যাবে? There is some opinion, it's not very satisfied one. বরঞ্চ যখনই নিজে আমল নিজের জন্য বেশি করে করবে, আর দোয়ার পরিমাণ তাদের জন্য বাড়াইতে থাকবে, যখনই তাওয়াফ করে তাদের জন্য বেশি করে দোয়া করবে, দ্যাট ইজ বেস্ট অ্যাকশন। জি, হ্যাঁ। এখন প্রশ্ন আসলে কেউ মক্কা থেকে মদিনা গেলেন আবার মক্কায় আসবেন, কেউ মক্কা থেকে জেদ্দায় গেলেন আবার মক্কায় আসবেন, তাহলে তখন কি আবার উমরা করবেন? এখানে পার্থক্য আছে, মদিনা যাওয়া আর জেদ্দা যাওয়ার মধ্যে পার্থক্য আছে। জেদ্দা হলো উইদিন মিকাত এরিয়া, মিকাতের ভিতরে, কাজে এখান থেকে এসে এহরামও লাগবে না, এখান থেকে এসে উমরাও করা লাগবে না। কিন্তু ওয়ান্স আপনি মদিনায় চলে গেলেন, মিকাতের বাইরে চলে গেছেন, মানে আরেক দেশে যাওয়ার অবস্থা, ওখান থেকে যখন আবার আসবেন আপনি আবার মিকাত ক্রস করছেন, কাজে আপনার জন্য এখন আবার এহরাম করা উচিত, করে আরেকটা উমরা করা উচিত। দ্যাটস এ ভেরি ক্লেভার আইডিয়া। যারা এক সফরে 2টা উমরা করতে চান তাদের জন্য বুদ্ধি খরচ করবেন এই যে 2 বার হোটেলে টাকা দিতে হবে, একটু বেশি যাবে পয়সা, যে মক্কা থেকে এহরাম উমরা করে 1 সপ্তাহ থেকে মদিনায় গেলেন 2 দিন থেকে, আবার মক্কা এসে আরেক উমরা করে 1-2 দিন পরে জেদ্দা চলে আসলেন। That is absolutely allowed, very good. জি। I went to Umrah last year, and I didn't know that I cannot do twice. I done it for my dad and for my grandfather. So what's the? আফাল্লাহু আনকা, যেটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আপনার উইদাউট জানার কারণে আল্লাহ তাআলা মেহেরবানি করুন, কবুল করুন ইনশাআল্লাহ, ডোন্ট ওয়ারি ফর দ্যাট, ভবিষ্যতের জন্য। জি, কার হাত দেখলাম? জি, হ্যাঁ রাইট। আপনি এয়ারপোর্টে নামাজ পড়ে ফেললেন,
এয়ারপোর্টে আপনি কাপড় চেঞ্জ করলেন, এহরাম পড়লেন, নামাজও পড়লেন, নিয়ত করলেন না, না, নিয়তটা ওই প্লেনে উঠে যেতে যাওয়ার আগে খবর যখন দিবে, অ্যানাউন্স করবে, তখন নিয়ত করবেন। জি, আপনার পিছনে, আপনার পিছনে। আসল হলো যখন আপনি ঘরে উজু করেন তখন তাহিয়াতুল ওযুর প্রসঙ্গ আসে। যখন মসজিদে ঢুকেন উজু করে তখন তাহিয়াতুল ওযুর প্রসঙ্গ আর আসে না, তখন আসে তাহিয়াতুল মসজিদের প্রসঙ্গ। এটাই হওয়া উচিত তখন। ওই সময় দুইটা একসঙ্গে করার নিয়ত দরকার নেই। জি, আপনার। হাজব্যান্ড ওয়াইফ নিয়ে যারা যাবেন তারা তো সব কাজে একসঙ্গে থাকবেন, এক্সেপ্ট মহিলাদের মাসিক প্রসঙ্গটা চলে আসলে তো আর উনি ওগুলা থাকবেন না, তখন হোটেলে থাকবেন। এছাড়া বাকি সব কাজ মহিলারা পুরুষদের সঙ্গে করবেন, কিন্তু মসজিদের ভিতরে মহিলাদের আলাদা এরিয়া আছে, ডেজিগনেটেড এরিয়া আছে। মহিলাদেরকে ডেজিগনেটেড এরিয়া থাকা উচিত, পুরুষদেরকে পুরুষদের এরিয়া থাকা উচিত। আপনারা একটা স্পট ঠিক করবেন যে দেখো আমরা এখন এখান দিয়ে আসলাম, এইদিকে মহিলাদের এরিয়া। আপনি স্ত্রীকে বলবেন যে এই যে একটা পিলার দেখছো, এই যে গেটে এই লেখা আছে, এই যে এত নম্বর আছে, তুমি এতটা সময় এখানে এসে দাঁড়াবা, আমি বের হয়ে এসে তোমাকে এখান থেকে কালেক্ট করব। তাহলে একটা একটা মিটিং পয়েন্ট ঠিক করে নেবেন, হ্যাঁ, যাতে হারিয়ে না যান। এই মিটিং পয়েন্টটা ঠিক করা জরুরি। কোন গেট দিয়ে ঢুকতেছি, গেটের নামে কি লেখা আছে, এই গেটের ওই পাশে কি একটা পিলার আছে নাকি ওই পাশে আছে, এরকম একটা মানে মিস করবেন না, এমন একটা বস্তুকে আপনারা টার্গেট করে মিটিং পয়েন্ট ঠিক করে নেবেন, তাহলে হারবেন না। আর এখন তো মোবাইল ফোন হয়ে গেছে, তো দুইজনের যদি দুইটা মোবাইল ফোনের সিম থাকে তাহলে কমিউনিকেশনটা আশা করি ডিফিকাল্ট হবে না। জি ভাই। ভ্যানিটি ব্যাগ, হ্যাঁ, জি, ভ্যানিটি ব্যাগের সাইজ ছোট হলে অ্যালাউ করবে, সাইজ যদি বড় হয়ে যায় তাহলে গেটে আটকাই দিবে। ছোটটা অ্যালাউ করবে, তো অনেক সময় মহিলা সিকিউরিটি থাকে, তারা হয়তো ব্যাগ চেক করে দেখবে। আর আপনি নিজে যাওয়ার সময় আপনার ব্যাগটা থাকলেও সেটা ছোট রাখতে হবে, বড় কোনো ব্যাগ অ্যালাউ করবে না। বি কেয়ারফুল। জি, লুঙ্গি মার্কায় হেরাম আছে, সেলাই করে গোল একেবারে চুঙ্গার মতো, এটা ব্যাপারে ইখতিলাফ আছে, উই আর নট স্যাটিসফাইড, আমরা এটা রেকমেন্ড করি না। শেষ করে দেবো। আর কটা পাশে অল টুগেদার কটা হাত আছে আমি দেখে নিই, ক্লোজ করে ফেলবো। 1 2 3 4, দর্শক খালাস, বিসমিল্লাহ। কেউ যদি স্ত্রী ফ্যামিলি নিয়ে যায়, তাহলে যদি দেখে যে মহিলা খুব টায়ার্ড আছে, তার রেস্ট নেওয়া দরকার, বেবি টায়ার্ড আছে, তাহলে তারা রেস্ট নিল, পুরুষ নিজেটা করে আসলো, অসুবিধা নেই। মহিলারা যখন রেস্ট নিয়ে, বাচ্চা সহ রেস্ট নিয়ে ঠিক হলে তখন আবার তাকে নিয়ে এসে নিজে ঘুরবে, অসুবিধা নাই। তার নিজের তাওয়াফ তো হয়ে গেছে, এখন তার নফল তাওয়াফে নিয়ত করবে। সাইর মধ্যে আবার নফল সাই নাই, কিন্তু তার স্ত্রীকে হেল্প করছে, বেবিকে হেল্প করছে, এই কারণে তার এক্সট্রা সওয়াব হবে। সাইড কোনো নিয়ত করার দরকার নাই তার, কিন্তু তার সে তাওয়াফে নিয়ত করতে পারে, এটা নফল তাওয়াফ হয়ে যাবে। জি, রাইট। প্রথম প্রশ্ন হচ্ছে যে এরোপ্লেনে তো দাঁড়ানো যায় না, বসে নামাজ পড়তে, যেখানে দাঁড়ানো যায় না সেখানে বসে নামাজ পড়তে হবে, অবশ্যই নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ। কেবলা যদি রাইট লাইনে থাকে তাহলে হবে, রাইট ডাইরেকশন না হইলে আদার ডাইরেকশন হলেও নামাজ হয়ে যাবে। আর সফরের হালাতে মক্কা মদিনার ভিতরে যে সফর আছে সেটাও তো মুসাফির, আবার এখান থেকে যখন জেদ্দার দিকে যাবে তখনও তো মুসাফির, তো মুসাফির হালাতে কসর করবে, তাই না? আর যখন মক্কা শরীফে কেউ বা মদিনাতে কোনো এক জায়গায় এক নাগারে 15 দিন থাকে না, তখন সে মুসাফির। ওয়ান্স ইউ স্টে 15 days or more, then you are মুকিম। ক্লিয়ার? In one place, not all together.
মক্কা ইজ ওয়ান প্লেস, মদিনা ইজ অ্যানাদার প্লেস। কার হাত ছিল ওদিকে? জি, এসে গেছে না? ওকে, দ্যাটস ফাইন। জি, এটা ভালো নয়, কাটলে হয়ে যাবে। তবে উত্তম হচ্ছে, উনি প্রশ্ন করেছেন যদি কারো মহিলার সাথে থাকে তো নিজের চুল কাটার আগে মহিলাটা কেটে দেবে কিনা। কাটলে হবে না বা দম দিতে হবে এমন কিছু না, কিন্তু উত্তম হচ্ছে নিজেরটা কাটিয়ে আসা আগে। পাশেই আপনি যে কোনো হোটেলে থাকবেন, যেখানেই থাকেন, একটু 2-1 মিনিট হাঁটলেই সেলুন পেয়ে যাবেন। তো নিজেরটা চট করে আগে কেটে নেবেন, তাহলে আরেকজনটা কাটাটা এটা একটু উত্তম তরিকা। মহিলাদেরটা 1 ইঞ্চি বা 1 কর আঙ্গুলের এই পরিমাণ, হ্যাঁ, এরকম করে ধরে চুলের মুষ্টিটা 1 মুষ্টিটা ধরে এরকম করে কেটে দেবেন। 4টা প্রশ্ন ছিল, এখন খালি বাড়ে দেখি আর কতক্ষণ। এই 2টা হলে চলবে তো, তারপর আমরা ইনশাআল্লাহ কনক্লুড করে দেব। জি, হ্যাঁ, বাড়তি টাওয়াল দিয়ে মাথা মুছে করা যাবে, কিন্তু পরা যাবে না অন্য কোনো সেলাই করা কাপড় পরা যাবে না। টাওয়াল ইউজ করা যাবে, গামছা ইউজ করা যাবে। মানে ফর এক্সাম্পল কেউ যদি বলে যে আমি এহরামের কাপড় এটা ভিজাবো না, আমি গামছা ইউজ করব। গামছা কিন্তু সেলাই করা কাপড় না, এটা ওপেন, গামছা করা যাবে। জি, যদি কোনো কারণে জামাত মিস করি, সাইড রাকাত পড়তে হবে, সুন্নাত পড়লে কি কোনো অসুবিধা? সাইড রাকাত যদি কেউ জামাত মিস করেন মক্কা মদিনায়, আপনি একলা পড়তে হচ্ছে, তাহলে আপনি 4 রাকাত পড়বেন না 2 রাকাত, মুসাফির না মুকিম, নির্ভর করে একটু আগে যেটা বলেছি। যদি আপনি মক্কায় 1 নাগারে 15 দিন না থাকেন, কিংবা মদিনায় 1 নাগারে 15 দিন না থাকেন, তাহলে আপনি কোন পর্যায়ে আছেন? মুসাফির। তো মুসাফির হলে কসর করতে হয়। কসর 4 রাকাত নামাজে 2 রাকাত হয় ফরজটা। আর সুন্নত যদি আপনি পড়েন, সুন্নতের কসর নাই, সুন্নত আপনি পুরো পড়তে পারবেন, পড়লে সব অনেক সব হবে। আর যদি আপনি টায়ার্ড থাকেন, না পড়েন, গুনাহ হবে না। হিজরত যদি ইহরাম বান্ধিলা, এরপরে কি আমি নিয়ত করার আগ পর্যন্ত কি এমনি জ্যাকেট কিনতে পারবো? জি, নিয়তের আগ পর্যন্ত প্লেনে হিতর পরে আপনি জ্যাকেট ট্যাকেট এভরিথিং গায়ে থাকতে পারবে। আবার আতর লাগালেও লাগাইতে পারবেন। আপনি এখনো নিয়ত করেন নাই, খালি কাপড় চেঞ্জ করেছেন, নো অবজেকশন। যখন নিয়ত করে ফেললেন সমস্ত রেস্ট্রিকশন তখন আপনার উপরে কার্যকরী হবে, তার আগে না। ওকে, ইয়া শেখ আব্দুর রহমান ফাদ্দাল। মুসাফির অবস্থায় উইতরের নামাজটা পড়া উচিত মুসাফির অবস্থায়, কারণ একটা হাদিস এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নত আর উইতর মুসাফির অবস্থায় কখনো তরক করেন নাই। বাকি সুন্নতগুলো তিনি সফর হালাতে পড়েছেন বলে প্রমাণ নাই, কিন্তু সাহাবীরা পড়েছেন, উনি মানা করেননি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এবার যারা যাবেন তাদের সবাইকে মাকবুল উমরা নসিব করুন ইনশাআল্লাহ, সহি তরিকা আমল করার তৌফিক দান করুন। আর যারা এখনো যাননি, যার চিন্তা করছেন, আল্লাহ তাআলা সবাইকে যাওয়ার জন্য নসিব করুন।